নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার উত্তরসূরি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার দেশটির জ্যেষ্ঠ ধর্মীয় নেতাদের একটি পর্ষদ পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন সংক্রান্ত আলোচনা করতে এক বৈঠকে বসেছিলেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে। জ্যেষ্ঠ ধর্মীয় নেতাদের এই পর্ষদটি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত। ওই বৈঠকে হওয়া আলোচনা সম্পর্কে জানেন এমন তিনটি সূত্র বলেছে, সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে নিহত আলী খামেনির ছেলে মোজতবা খামেনি অনেকটা এগিয়ে আছেন। ওই কর্মকর্তারা বলেন, ধর্মীয় নেতারা মোজতবা খামেনিকে তার বাবার উত্তরসূরি ঘোষণার বিষয়টি বিবেচনা করছেন, তবে কেউ কেউ বিষয়টি নিয়ে সতর্ক করেছেন। তাদের ভয় এটি মোজতবাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিশানায় পরিণত করতে পারে। ওই তিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ইরানের অত্যন্ত সংবেদনশীল এই অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলেছেন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ইরান ও শিয়া মুসলিম বিষয় বিশেষজ্ঞ ভালি নাসর বলেন, অনেকদিন ধরেই তাকে উত্তরাধিকারী হিসেবে ঠিক করে রাখা হয়েছিল, কিন্তু গত 2 বছর ধরে মনে হয়েছে তার ওপর থেকে নজর সরে গেছে। যদি তিনি নির্বাচিত হন তবে তা এই ইঙ্গিত দেবে যে এটা অধিক কট্টরপন্থী ইসলামী বিপ্লবী গার্ডের পক্ষ থেকে এসেছে। এই বাহিনী এখন দায়িত্বে আছে। 56 বছর বয়সী মোজতবা খামেনি একজন প্রভাবশালী ব্যক্তি, কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি খুব একটা পরিচিত নন। তিনি তার বাবার শাসনকালে ছায়ায় কাজ করেছেন। গত শনিবার ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ইরান সরকার বলেছে, শনিবারের হামলায় বাবা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে মোজতবা খামেনির স্ত্রী জাহরা আদেল, তার মা মানসুরেহ খোজাস্তেহ বাগের জাদেহ এবং মোজতবার এক ছেলে নিহত হয়েছেন। এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর পরবর্তী নেতা নির্বাচনে তাকে ব্যক্তিগতভাবে যুক্ত হওয়া উচিত বলে তিনি বিশ্বাস করেন। ট্রাম্প বলেন, মার্কিন সম্পৃক্ততা ছাড়া ইরান যদি কোনো উত্তরসূরি নিয়োগের চেষ্টা করে তবে তারা কেবল সময় নষ্ট করছে। তিনি স্বীকার করেছেন যে নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে ব্যাপকভাবে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। তবে ট্রাম্প জানান তিনি এই নেতা নির্বাচন প্রক্রিয়ার ফলাফল মেনে নেবেন না। তিনি বলেন, আগের নেতৃত্বের নীতি অনুসরণ করবেন এমন কোনো নতুন ইরানি নেতাকে তিনি প্রত্যাখ্যান করবেন। মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, এমনটা করলে 5 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধের ঝুঁকি তৈরি হবে। তথ্যসূত্র আল জাজিরা। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি দাবি করেছেন, চলমান সংঘাতে এখন পর্যন্ত 500 বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে অন্যায় যুদ্ধ বলেও উল্লেখ করেছেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লারিজানি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাড়ামুড়িপূর্ণ আচরণে প্রভাবিত হয়েছেন। তার অভিযোগ, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জনগণকে ইরানের বিরুদ্ধে একটি অন্যায় যুদ্ধে জড়িয়ে দিয়েছেন। খবর আনাদোলু এজেন্সির। পোস্টে তিনি লেখেন, মাত্র কয়েকদিনের মধ্যেই 500 বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। এখন ট্রাম্পকে হিসাব করতে হবে, যুক্তরাষ্ট্র কি এখনও সবার আগে নাকি ইসরায়েল। বর্তমানে লারিজানি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান। একটি সংক্ষিপ্ত বার্তায় তিনি সতর্ক করে বলেন, গল্প এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, ইমাম খামেনির শাহাদাতের জন্য আপনাদের বড় মূল্য দিতে হবে, ইনশাআল্লাহ। তবে পেন্টাগনের পক্ষ থেকে এখনও পর্যন্ত মাত্র 6 জন মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে 4 জন কুয়েতে নিহত হয়েছেন। এদিকে আল জাজিরা ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা, ইরানের পাল্টা হামলা, কোন দেশে কত নিহত। ইরান, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় কমপক্ষে 1230 জন মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে মিনাবের একটি বিদ্যালয়ে গত শনিবারের ক্ষেপণাস্ত্রের হামলায় শিক্ষার্থীসহ 175 জন নিহত। ইসরায়েল 11 জন নিহত হয়েছেন। এর মধ্যে 1 মার্চ ইসরায়েলের মধ্যাঞ্চলের বেইত শেমেশে ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় 9 জন নিহত। যুক্তরাষ্ট্র, মার্কিন বাহিনীর 6 জন সদস্য নিহত হয়েছেন। কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় তারা নিহত হন। লেবানন, গত সোমবার থেকে ইসরায়েলি হামলায় 102 জন নিহত হয়েছেন। কুয়েতে ইরানের হামলায় 2 কুয়েতি সেনাসহ 4 জন নিহত। সংযুক্ত আরব আমিরাতে 3 জন নিহত।
ওমানের উপকূলের কাছে একটি ট্যাঙ্কারে হামলায় একজন নিহত। বাহরিনের সালমান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত। মার্কিন তেল ট্যাঙ্কারে হামলা করেছে ইরান। ইরানের রেভলিউশনারি গার্ড বলেছে তারা উপসাগরে একটি মার্কিন তেল ট্যাঙ্কারে হামলা করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা বলেছে আইআরজিসির জনসংযোগ বিভাগের বিবৃতির উদ্ধৃতি দিয়ে ইরানের নৌবাহিনী সফলভাবে একটি মার্কিন তেল ট্যাঙ্কারে হামলা করেছে। এর বাইরে এ বিষয়ে আর কোনো তথ্য দেয়নি ইরনা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্রোশবশত কূটনীতিতে বিশ্বাসঘাতকতা করেছেন। এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি মন্তব্য করেন তিনি যুদ্ধ শুরুর আগে ইরানের সঙ্গে ওয়াশিংটনের তথাকথিত আলোচনামূলক দৃষ্টিভঙ্গি সমালোচনা করেন। বলেন তথ্যের বিকৃতি পারমাণবিক আলোচনাকে ব্যর্থ করেছে। তথ্যসূত্র তাসনিম নিউজ এজেন্সি। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছেন। সংঘাত ছড়িয়ে পড়েছে আশেপাশের ডজন কয়েক দেশে। এই যুদ্ধ আগামী সেপ্টেম্বর পর্যন্ত টেনে নিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন গোয়েন্দা কার্যক্রম দ্রুত সম্প্রসারণের পদক্ষেপ নিচ্ছে, কারণ ইসরায়েলের পাশাপাশি ওয়াশিংটনও ইরানের বিরুদ্ধে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যার সামরিক পরিকল্পনা এখন শরৎকাল পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। বুধবার ক্যাপিটাল হিলে সিনেট কমিটির শুনানেই ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের যুদ্ধে প্রতিবাদ করায় পূর্বের মেরিন সার্জেন্ট এক পর্যায়ে তাকে বের করে দেওয়ার সময় সাংবাদিকের প্রশ্নে সে জানায় মার্কিন সেনারা বিদেশের মাটিতে অন্য দেশের জন্য যুদ্ধ করতে যেতে চায় না। পরে তাকে জোর করে রুম থেকে বের করে দেওয়ার সময় একটা হাত ভেঙে যায়। তাকে গ্রেফতার করা হয়েছে। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক তৎপরতাকে ঈশ্বরের পরিকল্পনা এবং বাইবেলে বর্ণিত শেষ সময়ের যুদ্ধ হিসেবে মার্কিন সেনাদের সামনে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছে মিলিটারি রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশন নামক একটি নজরদারি সংস্থা। এমএমআরএফ বলে তারা মার্কিন মেরিন, বিমান বাহিনী এবং স্পেস ফোর্স সহ সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখা থেকে 200-রও বেশি অভিযোগ পেয়েছে। অভিযোগগুলোয় বলা হয়েছে কমান্ডাররা ইরান যুদ্ধের যৌক্তিকতা বোঝাতে বাইবেলের উদ্ধৃতি ব্যবহার করছেন। একজন নন কমিশনড অফিসার তার অভিযোগে জানান তাদের ইউনিটকে যে কোনো মুহূর্তে ইরানে মোতায়েন করা হতে পারে। কমান্ডার নির্দেশ দিয়েছেন যেন সেনাদের বলা হয় এটি ঈশ্বরের পরিকল্পনা। কমান্ডার দাবি করেছেন যীশু খ্রিস্টের পৃথিবীতে পুনরায় ফিরে আসার পথ প্রশস্ত করতে এবং আর্মাগেডন বা মহাযুদ্ধ শুরু করতে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পকে মনোনীত করা হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে খ্রিস্টান ছাড়াও মুসলিম ও যহুদি ধর্মাবলম্বী সেনাও রয়েছেন। এই গুরুতর অভিযোগের বিষয়ে পেন্টাগনের কাছে জানতে চাওয়া হলে তারা সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে তারা ইরান অভিযানের বিষয়ে ডিফেন্স মিনিস্টারের কিছু পাবলিক ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। এই সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে সামরিক অভিযান 4 থেকে 5 সপ্তাহ চালিত হবে। তবে তিনি সতর্ক করেছিলেন যে এটা তার চেয়েও অনেক বেশি দীর্ঘস্থায়ী হতে পারে। তথ্যসূত্র মিডল ইস্ট আই। চলমান সংঘাতে এখন জয় পরাজয় নির্ণয় করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে ইরানের কাছে যুক্তরাষ্ট্র যুদ্ধে হেরে যাবে এমন ভবিষ্যৎবাণী করে ভাইরাল হয়েছেন জনপ্রিয় ইউটিউব চ্যানেল প্রেডিক্টিভ হিস্ট্রির সঞ্চালক অধ্যাপক জুয়েকিন জিয়াং। তিনি 2024 সালে একটি অনলাইন বক্তৃতার সময় এই মন্তব্য করেছিলেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ব্যাপক যুদ্ধ চলমান থাকায় ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তিনি 2024 সালে 3টি বড় ভবিষ্যৎবাণী করেছিলেন। প্রথমটি ছিল ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় আসবেন। দ্বিতীয়টি ছিল তিনি ইরানের সাথে যুদ্ধ শুরু করবেন। যেহেতু তার উভয় ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছে, তাই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তাকে চীনের নস্ত্রাদামাস বলা শুরু করেছেন। কুয়েতে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার এক বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। নিহত জাহিদ সন্দ্বীপ পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কামার দফদার বাড়ির বাসিন্দা। তিনি কামাল দফদারের ছেলে। ইরানে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এখন ডালপালা মেলতে শুরু করেছে এই যুদ্ধ। বৃহস্পতিবার 5ই মার্চ নতুন করে আজারবাইজানে ড্রোন হামলা করেছে তেহরান। তবে এই আক্রমণ ঠেকাতে পারেনি বাকু। ইরান থেকে আসা ড্রোন নিজেদের ভূখণ্ডে পড়ার কথা জানিয়েছে আজারবাইজান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ড্রোন তাদের ভূখণ্ডে আঘাত হেনেছে। এর মধ্যে একটি নাখিচেবান আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনে এবং অন্যটি সাকারাবাদ গ্রামের একটি স্কুল ভবনের কাছে পড়েছে। এদিকে ইরান থেকে আসা ড্রোন আজারবাইজানের ভূখণ্ডে আঘাত হানার পর তেহরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বলে জানা গেছে।
আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তাদের ভূখণ্ডে এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তারা ইরানের কাছে পরিস্থিতির দ্রুত স্পষ্টীকরণ এবং এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। তথ্যসূত্র আল জাজিরা। মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার জন্য যাওয়ার পথে ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়ে একটি ফরাসি বিমান মাঝপথ থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে। ফ্রান্সের পরিবহন মন্ত্রী ফিলিপ তাবারো জানিয়েছেন, এয়ার ফ্রান্সের চার্টার্ড বিমানটি সংযুক্ত আরব আমিরাত থেকে ফরাসি নাগরিকদের নিয়ে আসার কথা ছিল। তিনি যুক্ত করেন, বিমানটি মাঝপথ থেকে ফিরে যাওয়ার ঘটনাটি ওই অঞ্চলের অস্থিরতা এবং নিরাপদে নাগরিকদের ফিরিয়ে আনার প্রক্রিয়ার জটিলতাকে আরও স্পষ্ট করেছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, বৃহস্পতিবার তারা ইরানের ছোড়া 6টি ক্ষেপণাস্ত্র এবং 100-রও বেশি ড্রোন প্রতিহত করেছে। এখনও পর্যন্ত কোনো প্রাণহানি বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। তথ্যসূত্র বিবিসি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অফ স্টাফ জানিয়েছেন, তারা ইরানের বিরুদ্ধে অভিযানের পরবর্তী ধাপে প্রবেশ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, এই অভিযানের মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আইডিএফের চিফ অফ স্টাফ জানিয়েছেন, তারা ইরানের বিরুদ্ধে অভিযানের পরবর্তী ধাপে প্রবেশ করছে। তিনি জোর দিয়ে বলেন, এই অভিযানের মাধ্যমে ইরানি শাসন ব্যবস্থা ও তাদের সামরিক সক্ষমতা আরও গুড়িয়ে দেওয়া হবে। আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে ইরানকে একঘরে করে ফেলেছে। ইরান এখন এমন এক দুর্বল অবস্থায় রয়েছে যা আগে কখনো দেখা যায়নি। ইসরায়েলের এই সামরিক কর্মকর্তা আরও জানান, গত 6 দিন ধরে ইসরায়েল ইরানে বিরতিহীনভাবে হামলা চালাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট গতিতে অভিযান এগিয়ে চলছে। এক বিবৃতিতে এ জেনারেল লিখেছেন, আকস্মিক হামলার ধাপটি আমরা সফলভাবে সম্পন্ন করেছি। এই ধাপে আমরা আকাশসীমার নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছি এবং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে কার্যকারিতা কমিয়ে দিয়েছি। এখন আমরা অভিযানের পরবর্তী ধাপে যাচ্ছি। তথ্যসূত্র বিবিসি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে বলেছেন, মিস্টার প্রেসিডেন্ট, আপনার প্ল্যান এ ব্যর্থ, প্ল্যান বি আরও ব্যর্থ হবে। ইরানের শীর্ষ কূটনীতিক সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, দ্রুত সরাসরি সামরিক বিজয়ের জন্য প্ল্যান এ ব্যর্থ হয়েছে। মিস্টার প্রেসিডেন্ট, আপনার প্ল্যান বি হবে আরও বড় ব্যর্থতা। তিনি উল্লেখ করে বলেন, অনন্য চুক্তি করার সুযোগ আলোচনার শেষ রাউন্ডে শেষ হয়ে গেছে। ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, ইসরায়েল ফার্স্ট মানি সবসময় আমেরিকা লাস্ট। তথ্যসূত্র আল জাজিরা। হরমুজ প্রণালী বন্ধ করে দেয়নি বলে দাবি করেছে জাতিসংঘে ইরানের মিশন। তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এমন অভিযোগকে ভিত্তিহীন এবং অযৌক্তিক বলে উল্লেখ করা হয়েছে। গত সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছিল, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো জাহাজ ওই প্রণালী অতিক্রম করার চেষ্টা করলে গুলি করা হবে। জাতিসংঘে ইরানের মিশন এক্স এ একটি পোস্টে জানায়, ইরান আন্তর্জাতিক আইন ও নৌযাত্রার স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিল, বরং যুক্তরাষ্ট্রই নৌ সুরক্ষা বিপন্ন করেছে। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক জলসীমায় ইরানের জাহাজ ডুবিয়ে দিয়েছে কোনো সতর্কতা না দিয়েই, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তথ্যসূত্র আল জাজিরা। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটির তেলের অবকাঠামো এলাকার একটি স্থাপনায় হামলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলা হয়েছে, একটি স্থাপনা নিশানা করে হামলা চালানো হয়েছে। ওই এলাকায় বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানির তেল শোধনাগার অবস্থিত। লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে দেশটিতে নিহতের সংখ্যা 100 ছাড়িয়েছে। এর মধ্যেই লেবাননের রাজধানী বেইরুতের দক্ষিণাঞ্চলকে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মট্রিচ। লেবাননের সংবাদ মাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানায়, গত সোমবার থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 102 জন নিহত হয়েছে। আহত হয়েছে 638 জন। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করেছে মন্ত্রণালয়। আল জাজিরা জানিয়েছে, এদিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মট্রিচ হুমকি দিয়ে বলেছেন, খুব শীঘ্রই দাহিয়ে এলাকা খান ইউনিস হবে। উল্লেখ্য, দাহিয়ে বেইরুতের দক্ষিণাঞ্চলের একটি এলাকা। সেখানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। আর খান ইউনিস হল ফিলিস্তিনের গাজা সিটির দক্ষিণাঞ্চলের একটি এলাকা। যুদ্ধবিরতির আগে গাজা জুড়ে প্রায় 2 বছর ধরে ইসরায়েলের হামলা চালায়। এতে গাজা সহ খান ইউনিসে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।